মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কার ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। যেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না, যেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। কলির যুগে একদল জাহেলে দ্বিমত করে, যেই ব্যাপারে আলেমের দ্বিমত করার অধিকার নাই সেখানে জাহেলরা নাক গলায়। বর্তমানে কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে আমাদের সমাজে একদল উগ্রপন্থী জাহেলদের আবির্ভাব হয়েছে, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। জিজ্ঞাসা করেন পাইলা কোথায়? কয় সহিহ বুখারী শরীফে আছে। হাতে উঠাইয়া দেন সহিহ বুখারী, দেখাও কোন হাদিসে আছে। বলে আমি পড়তে জানি না। কেতনা বড় শিক্ষিত, যে কিতাবের রেফারেন্স দিল সেই কিতাব পড়তে জানে না। জিজ্ঞাসা করুন পড়তে জানিস তাহলে রেফারেন্স দিলে কেন? বলে বাংলা বুখারীতে পাইছি। কেতনা বড় পণ্ডিত, চিন্তা করে দেখেন, সে মূল কিতাব পড়তে জানে না, অনুবাদে পাইছে। এবার বলুন অনুবাদ গ্রন্থেই দেখাও কোথায় পাইলা তারাবির নামাজ 8 রাকাত। তো হাদিস দে পরে শোনায়, কয় নবীর বিবি, বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলির 2 নাম আছে। 11 মাস যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা, সলাতুল কিয়ামুল লাইল বলা হয়। আর রমজান মাসে যে নামাজগুলি পড়তেন এগুলিকে কিয়ামে রমজান বলা হয়। এই পরিভাষা জাহেলরা বুঝে না, আপনাদের বুঝার তেমন একটা দরকার নাই। আমি যেটা বলতেছি সেটা শুনুন। আল্লাহর রাসূল এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর রাতের নামাজ কি পরিমাণ ছিল। নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসূল এই গভীর রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। বুখারী শরীফে এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে। এর মধ্যে একটা হাদিসের অর্থ হলো আল্লাহর রাসূল এই গভীর রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন, যে 11 রাকাত নামাজ রাসূল পড়তেন, 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো কও বিতির 1 রাকাত, 3 রাকাত। 8 রাকাত তারাবি সাব্যস্ত হয় কিনা একটু পরে দেখব। তুমি তারাবি 8 রাকাত প্রমাণ করার জন্য যেই হাদিস খুলে দেখাইলা এই হাদিসের দ্বারা খেচু করতে গিয়ে সব বের হয়ে গেল। তারাবি 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। সুতরাং বিতির 1 রাকাত বলে যে তোমরা চেঁচামেচি করো, এটা ফালতু চেঁচামেচি সাব্যস্ত হইল। এবার আসুন, বিতিরের জন্য 3 রাকাত বাদ দিলে বাকি 8 রাকাত, এই 8 রাকাতের ব্যাপার সেভার। যে হাদিসে নবীর বিবি আয়েশা বলেন এই বিতির ছাড়া 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এই হাদিসে সুস্পষ্ট ভাষায় উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কোন মাসে? এবার আপনারা বলুন, যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন এটার নাম তারাবি না তরমাতা? এটা তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। বলেন কিসের হাদিস দিয়ে কিসের দলিল নিল? এই ধরনের গণ্ড মূর্খরা আজকাল একদল গণ্ড মূর্খ বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। অথচ তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে, যেই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার কোনো আলেম পণ্ডিতেরও অধিকার নাই। সেই ব্যাপারে একদল গণ্ড মূর্খরা ভিন্ন মত পোষণ করে। গেল যুগশ্রেষ্ঠ আলেম কিরাম মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। এবার শুনুন যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ। বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেম মুফতিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন আজানে, প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজন বুদে নামাজের জমাতে মাইকের ব্যবহার জায়েজ। এটা যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। তাহলে মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সরাসরি জবাব কোরআনে আছে না জবাব বের করার ব্যবস্থা আছে? এই ব্যবস্থাটার নাম কোরআনের ভাষায় উলুল আমর, রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা। বুঝে থাকলে বলুন, রাসূলের পরে
আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এটা কোন ঠিকানায় পাওয়া গেল? উম্মতের ইজমায় পাওয়া গেল। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, কোন ঠিকানায় পাওয়া গেল? উম্মতের ইজমায় পাওয়া গেল। মাইকে আযান দেওয়া জায়েজ, কোন ঠিকানায় পাওয়া গেল? উম্মতের ইজমায় পাওয়া গেল। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর ব্যাখ্যা যত তাফসীরের কিতাবে যা কিছু লেখা আছে, এর সারমর্মটা আমার আলোচিত 3 হাদিসের ভিত্তিতে তাফসীরে কবিরে যা লেখা আছে তার সারমর্মটা বলছি। সারমর্মটা হলো, আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও, রাসূলের হাদিসে যদি পাও তাহলে সেটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনেও পাও না, হাদিসেও পাও না, সেই বিধান যদি উম্মতের ইজমায় পাও তাহলে সেটা উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। আর যদি মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন সমাধান, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করে, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা সমাধানকে এক একটা মজহাব বলা হয়। এই মর্মে আল্লাহ 59 নম্বর আয়াতে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি ঐক্যবদ্ধ না হয় ভিন্ন ভিন্ন সমাধান যদি বের করো, তাইলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানেই ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যাবে বলে দিয়েছেন? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন। আমি যেভাবে বলি, আমি জিজ্ঞেস করলে সেভাবে বলবেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমাম মুস্তাহিদগণের মাযহাব। চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। এখন যদি আপনি বলেন আমি উম্মতের ইজমা মানি না, তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াত মানেন না। এখন যদি বলেন আমি মযহাব মানি না, তাহলে আপনি সূরা নিসার 59 নম্বর আয়াত মানেন না। 59 নম্বর আয়াত মানতে হইলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, ইজমা মানতে হবে, মযহাব মানতে হবে। যারা মযহাব মানে না এরা বলে, প্রশ্ন করে, মযহাব যদি ইসলামের বিধানের কোনো ঠিকানা হয়ে থাকতো তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব ছিল না কেন? আবু বকরের নামে একটা মযহাব হইল না কেন? খলিফা উমরের নামে একটা মযহাব হইল না কেন? উসমানের নামে একটা মযহাব হইল না কেন? আলীর নামে একটা মযহাব হইল না কেন? সাহাবায়ে কেরামের নামে কোনো মযহাব হইল না কেন? আমি বলবো এই গণ্ড মূর্খরা সাহাবাও চিনে না, মযহাবও চিনে না। আবু বকরের একটা মযহাব ছিল আলাদা, এই মূর্খরা জানে না। হযরত উমরের একটা মযহাব ছিল আলাদা, এই মূর্খরা জানে না। হযরত ইবনে আব্বাসের একটা মযহাব ছিল আলাদা, মূর্খরা জানে না। হযরত ইবনে মাসউদের একটা মযহাব ছিল আলাদা, মূর্খরা জানে না। নবীর বিবি আয়েশার একটা আলাদা মযহাব ছিল, মূর্খরা জানে না। দুই একটা উদাহরণ দেব। আমি আশা করি নবীর খাঁটি উম্মত হিসাবে আপনারা সকলে জানেন এবং বিশ্বাস করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শনে আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন। বিশ্বাস করেন? তখন আল্লাহ রাসূল চাক্ষুষভাবে জান্নাত দেখেছেন, চাক্ষুষভাবে জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহকে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাবটা কোরআন হাদিসে পরিষ্কারভাবে নাই। মেরাজের রাত্রে যখন রাসূল আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছেন কিনা, দেখে থাকলে কিভাবে দেখেছেন, এর ব্যাখ্যা কোরআন হাদিসে নাই। এমন সমাধান কিভাবে বের করতে হয়? ইজতিহাদ। এমন সমাধান কিভাবে বের করতে হয়? ইজতিহাদ। মেরাজের রাত্রে রাসূল যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন
আল্লাহকে দেখেছেন কিনা, দেখে থাকলে কিভাবে দেখেছেন, যে এই সমাধান বের করার জন্য ইস্তেহাদ করেছেন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও নবীর আপন চাচাতো ভাই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস গবেষণা করে বের করেন, নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে দেখেছেন, চর্মচোখেই দেখেছেন। এটা ইবনে আব্বাসের মাযহাব। নবীর বিবি আয়েশা বলেন, নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলার সময় আল্লাহকে দেখেছেন, চর্মচোখে নয়, অন্তরচোখে দেখেছেন। এবার বলুন, মেরাজের রাত্রে নবী আল্লাহকে চর্মচোখে দেখেছেন, এটা কার মাযহাব? ইনি সাহাবী না। নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচোখে নয়, অন্তরচোখে দেখেছেন, এটা কার মাযহাব? ইনি সাহাবী না। যে তোরা কো সাহাবীদের মধ্যে মাযহাব নাই, ইবনে আব্বাস তোর বাপ নি। বলেন, ইবনে আব্বাসের আলাদা একটা মাযহাব আছে কিনা? নবীর বিবি আয়েশার একটা মাযহাব আছে কিনা? নবীর বিবি আয়েশা নবীর ঘরের বাইরের মানুষ ছিলেন না ঘরের ভিতরের? তাহলে মাযহাব নবীর ঘরের ভিতরে ছিল, মাযহাব নবীর ঘরের ভিতরে ছিল। বলতে পারো গুফানে গুফানে থাকলে থাকতেও পারে, নবী হয়তো জানেন না। চাফাবাজি যারা করে এভাবেই বলে। তাহলে আর একটা ঘটনা শুনি, বলি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাদেরকে একটা যুদ্ধে পাঠাইলেন। ইতিহাসের ভাষায় এটাকে গজওয়ায়ে বনি কুরাইজা বলা হয়। বলে দিলেন, তোমরা এত দ্রুত গতিতে যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন সেই সময় হাতে ছিল, কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার মতো সময় হাতে রইল না। তখন রাস্তায় পড়বে না, গন্তব্যস্থলে গিয়ে পড়বে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। কিছু সাহাবা রাস্তায় ওয়াক্তের ভিতরে আসর পড়লেন, কিছু সাহাবা গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ কাজা করলেন। একদিনের আসরের নামাজ নিয়ে দুই দল সাহাবার এক মাযহাব হইল না দুই মাযহাব হইল? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, উভয় মাযহাবের সংবাদ রসুলকে দেওয়া হলো। রসুল উভয় মাযহাবকে সমর্থন দিলেন। নবীর ঘরে মাযহাব ছিল না, নবী জানতেন না। দান দেওয়া অনাস্থা দিয়েছিলেন না সমর্থন? এই হাদিসগুলি যারা বলে আমরা আহলে হাদিস, এরা এই হাদিসগুলি বলে না, এরা পায় না, হাদিস পায় না। মযহাব ছিল নবীর ঘরের ভিতরে, মযহাব ছিল নবীর সাহাবাগণের মধ্যে। মযহাবের সংবাদ নবীকে বলা হয়েছে, মযহাবকে নবী সমর্থন দিয়েছেন। যারা পায় না, এরা কেন পায় না আপনাদেরকে বোঝাবার জন্য একটা গল্প বলি, শুনুন। অনেক মানুষ এমন পাওয়া যায়, এই এতটুকু উঁচু, প্রায় 1.5 ফুট, 1.25 ফুট লম্বা। বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয়। বামন, আপনারা কি বলেন জানি না। বামন। একটা মেয়ে ছিল বামন, বয়স হয়েছে 20 বছর। বলুন তো বিয়ের বয়স হয়েছে কিনা? হয়েছে। এই জন্য এই বামন মেয়েটার বাবা তাকে বিয়ে দিল। এই বামন পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে রান্নাবান্না করছিল। এমত অবস্থায় শাশুড়ি বামন পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি আনার জন্য। অনেকক্ষণ যাবৎ কলসি নিয়ে ঘরে ফিরে না। শাশুড়ি রান্নাঘর থেকে দেখে, বৌমা বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন? বৌমা পুকুর থেকে জবাব দেয়, শাশুড়ি আম্মা, বিয়েতে আপনারা আমার গলায় যে একটা স্বর্ণের হার দিয়েছিলেন, কলসিতে পানি ভরার সময় আমার গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? রান্নাঘর থেকে শাশুড়ি বলে, কলসির ভিতরে যদি তোমার হার পড়ে থাকে, কলসির ভিতরে হাত দিলেই দেখবা তোমার গলার হার কলসির তলায় বসে আছে না বের হয়ে চলে গেছে? বসে আছে। বৌমা পুকুরের পাট থেকে জবাব দেয়, শাশুড়ি আম্মা, এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা আমি হাতড়াইতেছি, এই কলসির তলায় আমার হার বসে থাকবে দূরের কথা, আপনাদের কলসিটার তো তলাই নাই। বলতে পারেন কেউ তলা নাই বলে কেন? বলেন, কলসির তলা নাই না বামনের হাতে নাগাল ভাই না? বলুন, হাদিসে মযহাব নাই না বামনরা লাগাল ভাই না? এই বামনদের নাম হইল আহলে হাদিস। আর একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই, সেটা হলো কোন দেশের মুসলমান কোন মযহাব পালন করবে? এই পর্যন্ত আমরা জানলাম সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে। কত ঠিকানায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন,
দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। এই 4 ঠিকানা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলে দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াত। এখন প্রশ্ন বাকি রইল, মাযহাব যে নবীর ঘরের ভিতরে ছিল না ছিল না? নবী জানতেন না? না জানতেন? জানতেন। জেনে অনাস্থা দিয়েছিলেন না সমর্থন? এবার প্রশ্ন বাকি রইল, কোন দেশের মুসলমান কোন মাযহাব মতো আমল করবে? এইটাও হাদিসে আছে, কিন্তু বামনে লাগাল ভাই না। কারা লাগাল ভাই না? হাদিসে আছে কোন দেশের মাযহাব, কোন দেশের মুসলমান কোন মাযহাব পালন করতে হবে। এই হাদিসটা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের যাবতীয় সমস্যাবলীর সমাধানদাতা দিয়ে বানিয়ে পাঠিয়েছিলেন। ইয়ামানের মুফতি, ইয়ামানের কাজী, ইয়ামানের বিচারক বানিয়ে হযরত মুআজকে ইয়ামান পাঠিয়েছিলেন। মুআজ নবীর প্রিয় সাহাবী। বিদায়ের সময় রাসূল মুআজকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি ইয়ামানবাসীকে তাদের জীবনের সব সমস্যার সমাধান কোথা থেকে দেবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, যেই সমস্যার সমাধান কোরআনে পাবে না সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? মুআজ বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, যেই সমস্যার সমাধান কোরআনেও পাবে না হাদিসেও পাবে না সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? দেখুন, সব কিছুর সমাধান কিন্তু তখন হয়ে গেছে। মুআজ বলেন, আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবার বলুন, কার ইজতিহাদগত সমাধান মেনে চলার জন্য রাসূল ইয়ামানবাসীকে ব্যবস্থা দিলেন? তাহলে মুআজের বের করা সমাধানের নাম উম্মতের ইজমা না মুআজের মাযহাব? মুআজের মাযহাব। মুআজের মাযহাব পালনের ব্যবস্থা করে দিলেন রাসূল ইয়ামানবাসীর জন্য। এর মাধ্যমে শিক্ষা দিলেন, যেই দেশে যেই মাযহাব চালু আছে সেই দেশের মুসলমান তার মাযহাব মতো আমল করবে। এবার বলুন, বাংলাদেশে কার মাযহাব, কোন মাযহাব চালু আছে? ওই মুআজ সংক্রান্ত হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর রাসূল হাদিসে সিদ্ধান্ত করে দিয়ে গেছেন, তোমাদের দেশে যেহেতু হানাফি মাযহাব চালু আছে, তোমরা যারা আলেম না তোমরা হানাফি মাযহাব মতো কোরআন হাদিস আমল করবা। এই মর্মে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দিন অর্থ ধর্ম। সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম কথাটা বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। কত ঠিকানায় পাওয়া যাবে? জবাব দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। এবার বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান যে ইসলামের বিধিবিধান পাওয়া যাবে কত ঠিকানায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। ভুলে যাবেন কোনোদিন? কোনোদিন ভুলে যাবেন না। এটা শুধু আলেমদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানদের জন্য স্মরণ রাখতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, প্রথম ঠিকানার নাম, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। আল্লাহর চিহ্নিত 4 ঠিকানার থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। এই দিন শব্দটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন। অনেক আয়াতে দিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তাই প্রথমেই আমরা মনে রাখি,
যে দিন একটা শব্দ আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। পরবর্তী কথাগুলি সহজে বোঝার জন্য জরুরি ভিত্তিতেই প্রথম থেকেই আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে দিন শব্দটাকে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে একই অর্থে না বিভিন্ন অর্থে ব্যবহার করেছে? বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। যেমন দেখুন, সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ কোরআনের যে আয়াতে ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল আল্লাহ হাসরের মাঠে দান করবেন, এই জন্য হাসরের দিনকে এখানে কর্মফল দান দিবস বলা হয়েছে। সংক্ষিপ্ত কথা হলো মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মনে রাখি, একটু দয়া করে মনে রাখতে পারবেন, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। তারপর সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তাহলে তার পালিত ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তাই এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন না ধর্ম অর্থে? ধর্ম অর্থে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই অর্থে আল্লাহ ৮৫ নম্বর আয়াতে দিন শব্দ ব্যবহার করেছে। এখানে একটা প্রশ্ন জাগে যে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয়, তাহলে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে যে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানেও দিন অর্থ ধর্ম। এখানে আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একটু লক্ষ্য করুন, আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয় তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সমস্ত ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব, সঠিক জবাব না জানার কারণে আমাদের বর্তমান সমাজে কেউ জেনে কেউ না জেনে ধর্ম নিয়ে মারাত্মক রকমের বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। এই বিভ্রান্তির হাত থেকে মুসলমানের ঈমান হেফাজতের জন্যই এই প্রশ্নের সঠিক জবাব সকল মুসলমানের জানা থাকা দরকার। এক আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, আর এক আয়াতে বলেন সকল ধর্ম পালনকারীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই হলো প্রশ্ন। জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তাদের পাঠ্য তালিকা শিক্ষাদান করার পর
যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, তখন সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? তখন কি তাদের ভুল লিখতে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যেহেতু যায় না, তাই তাদের ভুল লেখাই কি গ্রহণযোগ্য? সেখানেও তো এই প্রশ্ন। গ্রহণযোগ্য না হলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেওয়া যাবে না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নেরও সেই জবাব। আপনারা কেউ বলতে পারেন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধাই দিতে পারবো না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না, তাহলে বাধা দেব না কেন? এই প্রশ্নের জবাব কারো জানা থাকলে বলতে পারেন। জবাব হলো, গ্রহণযোগ্যতার কারণে বাধা দিব না নয়, বরং নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না। ছাত্রদের প্রশ্নের ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেওয়া যাবে না, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তারও কপালে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। সুতরাং অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে যারা সকল ধর্মাবলম্বীকে আল্লাহ কোরআনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কথাটা বারবার বলে, কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোরআনের এই কথাটা একবারও বলে না। আপনারা বিশ্বাস করেন আপনাদের সমাজে এমন নামধারী মুসলমানের অভাব নাই যারা সকল ধর্মাবলম্বীকে আল্লাহ কোরআনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কথাটা সারা জীবনেই বলে, কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কথাটা জীবনে একবারও বলে না। এদের উদ্দেশ্য ভালো না মতলব খারাপ? এদের মতলব খারাপ, এরা ইসলামের দুশমন। আমরা মনে রাখি, সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্মও নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদা, বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কারণ দুনিয়াতে অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই রকমের চক্রান্ত থেকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যেহেতু অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এজন্যই এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। সাবধান, যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দুই প্রকার।
এক প্রকারের ভ্রান্ত মতবাদ, প্রকাশ্য কুফুরি দাবি করে এদের ধর্ম ইসলাম, আর কুফুরি মতবাদ পোষণ করে। এই রকম নিছক দাবির কারণে মুসলমান হওয়া যায় না। কুফুরি মতবাদের কারণে এই সমস্ত নামদারি মুসলমান কাফের গণ্য হয় আল্লাহর দরবারে। এর একটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, বরং আল্লাহর রাসূল হওয়ার সুবাদে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। কি বললেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা? এখানে পরবর্তী কথা বোঝার আগে দুই রকম পিতার ডেফিনেশন জানা থাকা দরকার। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, তাদের কথা যারা শুনে, তাদের কথা মতো যারা জীবনযাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে এবার বলুন তো, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এইরকম পবিত্র আত্মার অধিকারী সমস্ত নবী রাসূলগণ। একজনের আত্মাও গুনার দ্বারা কলুষিত নয়, একজন নবীর আত্মাও গুনার দ্বারা কলুষিত নয়। সকল নবীর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন এক আয়াতে। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। আল্লাহর এই ঘোষণাটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম, না সকল নবীর বেলায় সার্বজনীন? সার্বজনীন মূলনীতি। সমস্ত নবীগণের জন্য আল্লাহ সার্বজনীন মূলনীতি নির্ধারণ করে দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি নবুয়তের পদ কোনো গুনাহগারকে দেই না, যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে বেগুনা নিষ্পাপ হওয়া এটা কোনো নবীর বেলায় ব্যতিক্রম ধর্মী বিশেষণ নয়, এটা সকল নবীর বেলায় সার্বজনীন মূলনীতি। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন, তাহলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোন নবী গুনাহগার সাব্যস্ত হন, না মন গড়া উপব্যাখ্যার দ্বারা? কোন নবীর জীবনের কোন ঘটনাকে যদি আপনি মন গড়া ভাবে অপব্যাখ্যা করেন, তাহলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করুন, সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শেষ পর্যন্ত আদম ইবলিসের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা সবাই জানেন, কোরআনের বহু আয়াতে আছে, রাসূলের বহু হাদিসে আছে। যাদের ঘটনা জানা আছে বলুন তো, আদম কি আল্লাহর সেই নিষেধ রক্ষা করতে পেরেছিলেন, না ইবলিসের দুকায় পরে লঙ্ঘন করেছিলেন?
এই ঘটনাটাকে যদি আপনি মন গড়াভাবে এই ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহ করেছেন, এই ব্যাখ্যা ইচ্ছা করলে আপনি করতে পারেন। এই ব্যাখ্যাটা বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যা মন গড়া। কি প্রমাণ হয়ে গেল? ব্যাখ্যা তোমার মন গড়া। তাহলে বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? বিশুদ্ধ ব্যাখ্যা অনেকগুলি আছে। আমি আগেই বলেছি আমার সময় খুবই কম। এই মুহূর্তে আমি রওনা দিলেও আমার বাড়ি পৌঁছতে ফজরের সময় হবে। কাজে খুব শর্টকাটে কথা বলতে হবে, খুব সংক্ষিপ্তভাবে বলার জন্য বলছি। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন ব্যাখ্যা আছে, বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যাগুলি আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যা বিশুদ্ধ কেন? এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। এই ব্যাখ্যা বিশুদ্ধ কেন? এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। আল্লাহর মূলনীতি বজায় রেখে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা লিখেছেন। 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ফেললে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ দিনের বেলায় খানাপিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করেই ফেলেন, কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হবে? একটাও না। কেন? ভুলে। আল্লাহ কোরআনে বলেছেন আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর জীবনী শিখছ কোথায়? তুমি কোরআন শিখেছ কার কাছে? এই হলো 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। সুতরাং এইটাও সহি ব্যাখ্যা। তাই বিশুদ্ধ মতবাদের মনীষীগণ যে সমস্ত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন, কোরআন হাদিসের কোথাও যদি কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, তাহলে এই গুনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বজায় রেখে করতে হবে। বুঝেন নাই? আল্লাহর মূলনীতি কি ছিল? সমস্ত নবী বেগুনাহ, সমস্ত নবী বেগুনাহ, সমস্ত নবী বেগুনাহ, এটা আল্লাহর মূলনীতি। এখন যদি কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দ পাওয়া যায়, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করবা, তোমার ব্যাখ্যা হবে বিশুদ্ধ। আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে গুনাহ শব্দের ব্যাখ্যা করবা, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। আর রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নামে। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোন নবীর নামে যদি কোরআন হাদিসে গুনাহ শব্দ পাওয়া যায়, সেটা মূল অর্থে ব্যবহৃত হলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। তাই মূল অর্থে ব্যবহার করা যাবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? এবার বলুন তো কতজন নবী গুনাহগার? একজন না। তাহলে নবীগণকে গুনাহগার মনে করা, এটা কি ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদের আবির্ভাব ঘটিয়েছে মানুষের সমাজে ধর্মের নামে সর্বপ্রথম খ্রিস্টানেরা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ ধর্মের নামে মানব সমাজে উদ্ভাবন করেছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা।
আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি সেই ইতিহাসের গুড়ার কথাটা আপনাদের বলব। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য দীর্ঘদিন যাবৎ খ্রিস্টানদের একটা সংস্থা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য অগণিত বই, পুস্তক, পত্র, পত্রিকা, লিফলেট, বিজ্ঞাপন ইত্যাদি অহরহ বৃষ্টির মতো প্রকাশ করা হচ্ছে। এই সমস্ত বই পুস্তকের মধ্যে খ্রিস্টানদের লেখা একটা পুস্তকের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। দেখেন নামটা কিভাবে লেখছে। একজন সাধারণ মুসলমান দেখলে কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানের লেখা বই। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ শুনলেই সাধারণ মুসলমান মনে করবে কোরআনের আলোক বুঝলে মুসলমানের আলেমরা বুঝে, আর কেউ বুঝে না। বেহেশতে যাওয়ার পথ চিনলে মুসলমানের আলেমরা চিনে, আর কেউ চিনে না। সুতরাং এটা আলেমদের লেখা বই মনে করে সাধারণ মুসলমান পড়বে, আর এটা পড়লেই খ্রিস্টান হতে বাধ্য হবে। এই রকমের চক্রান্ত করে তারা বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে লিখেছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। আপনারা বলুন প্রথম মানুষটার নাম কি? ইনি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? হ্যাঁ, প্রথম মানুষও প্রথম নবীও। এই মানুষটাকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করলে প্রথম নবী পাপিষ্ট সাব্যস্ত হয়ে যায়। সেই বইয়ে লিখেছে এই মানুষটার পাপ কি ছিল? এই মানুষটার পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যুক্তি হিসাবে দাঁড় করিয়ে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, এবং আল্লাহর পুত্র তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। বুঝে থাকলে এবার বলুন, খ্রিস্ট ধর্মের গাঁজাখুরি নামে খ্রিস্ট ধর্মের এই মতবাদ বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? বুঝে হোক না বুঝে হোক, যে সমস্ত মুসলমানেরা মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের মতো ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ চালু করার ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, যাদের আমল ভালো দেখা যায়, যাদের লিবাস পোশাক ভালো দেখা যায়, যাদের দাড়ি দেখা যায় সুন্নতি দাড়ি, মাথায় দেখা যায় সুন্নতি টুপি পাগড়ি, গায়ে দেখা যায় সুন্নতি লম্বা জামা, কিন্তু খ্রিস্টানদের দালালি করে ইচ্ছায় অনিচ্ছায়। কিভাবে? বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এইটাকেই ফার্সি ভাষায় বলে গুনাহ। ফার্সি ভাষায় বলে গুনাহ। শাস্তিযোগ্য অপরাধের নাম ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়ত। আরবি ভাষায় মাসিয়ত, বাংলা ভাষায় মহাপাপ। বাংলা ভাষায় মহাপাপ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সুন্নতি লিবাসদারি, সুন্নতি টুপিদারি, সুন্নতি ফাগরিদারি, সুন্নতি জুব্বাদারি মুসলমান, এমন কিছু মুসলমান আছে তারাও এই কথাগুলি বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই ভালো মানুষটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। এই ভালো মানুষটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। এই লোকটার অনুসারীরা এতনা বড়, এই লোকটার অনুসারীরা এতনা বড় ইতর, আমার এই প্রতিবাদী কথাটাকে ডিলেট করে দিয়ে
সাদ বলেছে কথাটা ডিলেট করে দিয়ে আমার কণ্ঠে যে তার কথাটা আবৃত্তি করেছি ওইটাই মিডিয়াতে দিয়ে আমার কথা নামে চালিয়ে দেয়। কেতনা বড় বান্দর! বলেন কথাগুলি আমার না সাদ সাহেবের? জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? এখন যদি বানরে এই সাদ সাহেব নামটা ডিলিট করে দিয়া, আমার প্রতিবাদ ডিলিট করে দিয়ে শুধু আমি যে আবৃত্তি করলাম এটা আমার নামে ভাইরাল করে দেয়, এটা কি ইতর বলবো না বানর বলবো আমি খুঁজেই পাচ্ছি না। এই সাদের পন্থীরা এমন একটা ইত্রামি করেছে আরেক বক্তব্যের বেলায়, যেটা আমার নাম ঘোষণার সময় হুজুর বলেছেন। সাদ সাহেব বলে মসজিদের ইমামতের বিনিময়ে ইমাম সাহেবকে যে ভাতা দেওয়া হয়, আজান দেওয়ার বিনিময়ে মুয়াজ্জিনকে যে ভাতা দেওয়া হয়, আমি বলেছি না সাদ সাহেব বলেছে? এই ফাঁকে ফাঁকে বা সাদ সাহেব বলেছে কেন বলি? এই বান্দামি যেন করতে না পারে, আমার এই প্রতিবাদটা ডিলিট করে দিয়ে আমার কণ্ঠস্বরে যেন ভাইরাল করার বান্দামি করার সুযোগ না পায়। মসজিদের ইমাম সাহেবকে যে ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবকে যে ভাতা দেওয়া হয়, সাদ সাহেব বলে মাদ্রাসার ছাত্রদেরকে যে উস্তাদ কোরআন হাদিস শিক্ষা দেন তাদেরকে যে ভাতা দেওয়া হয়, এই ভাতাগুলি বেশ্যা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। আমি বলেছি না সাদ সাহেব বলেছে? এখানে সাদ সাহেব বলেছে কথাটা ডিলিট করে দেয়, আমার প্রতিবাদটা ডিলিট করে দেয়। আর আমি যে আবৃত্তি করলাম আমার কণ্ঠে, এই আবৃত্তিটা আগে পিছে ডিলিট করে আবৃত্তিটা ইলেকট্রনিক্স মিডিয়াতে দিয়ে আমার নামে ভাইরাল করে দেয়। কেতনা বড় ইবলিস হলে এমন ইত্রামি করতে পারে? এজন্য বলেছি নবীগণকে অনেক ভালো মানুষ আকৃতি দেখা যায় ভালো মানুষ, কিন্তু নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করে। এই সমস্ত ইত্রামি কর্নেওয়ালাদের মধ্যে একজন হইল হযরত মাওলানা সাদ সাহেব। ইনি বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি বলি না সাদ সাহেব বলে? ইনি বলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমি বলি না সাদ সাহেব বলে? এই কথাটা বারবার বলছি কেন? কারণ বান্দামি করবে, এই আগে পরে ডিলিট করে শুধু আমার নামে ভাইরাল করে দেবে। এই সাদ সাহেব বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই সাদ সাহেব বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এবার বলুন, নবীগণকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ যারা মুসলমান সমাজে চালু করে, এরা জেনে হোক না জেনে হোক এরা খ্রিস্টানের দালালি করে। এই জন্য বলছিলাম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ব্যবহার করেছেন ধর্ম অর্থে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। বাংলা ভাষা বোঝাবার জন্য আমি বিশুদ্ধ মতবাদ বলেছি। ইসলামী পরিভাষায় বলে সহি আকিদা। সহি আকিদা বললে অনেক অতি বাঙালিরা বুঝে না, কিছু অতি বাঙালিও আছে না? কিছু অতি বাঙালিও আছে। নামাজকে বলে উপাসনা। নামাজকে কি বলে? উপাসনা। আমরা ছোটবেলায় দেখতাম সম্মানিত আলেম বুজুর্গদের নাম বলার সাথে সাথে সাহেব বলা হইতো। সাহেব শব্দের মর্ম হইল সাহিবুল ফজলে ওয়াল কামাল, তিনি সুযোগ্য, আল্লাহর দৃষ্টিতে মর্যাদা সম্পন্ন। এই হইল সাহেব শব্দের অর্থ। আজকাল কিছু অতি বাঙালির আবির্ভাব হয়েছে।
হিন্দুর নামেও বলে মহোদয়, মুহাদ্দিস সাহেবের নামেও বলে মহোদয়। মহোদয়ের তো কি মহাযুগ উদয় সমান মহোদয়, মহাযুগ উদয়, মহাব্যক্তি উদয় হয়েছেন মঞ্চে। এটা তো হিন্দু হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে। তাহলে হিন্দুর যেই উপাধি, মুহাদ্দিসের সেই উপাধি কারা দেয়? অতি বাঙালিরা দেয়। বাঙালি হওয়া অবশ্যই দরকার, আমরা বাঙালি, বাঙালি হওয়া খুবই ভালো, অতি বাঙালি হওয়া ভালো নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মুহাদ্দিস মহোদয় না মুহাদ্দিস সাহেব? হযরত মাওলানা মহোদয় না হযরত মাওলানা সাহেব? সাহেব মানে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত, আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী। আর মহোদয় হিন্দুও হইতে পারে, মহোদয় ইহুদিও হইতে পারে, মহোদয় খ্রিস্টানও হইতে পারে, মহোদয় বৌদ্ধও হইতে পারে, মহোদয় নাস্তিকও হইতে পারে, মহোদয় বেঈমানও হইতে পারে। এই জন্য বলেছি সূরা সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হইল সহি আকীদা। সহি আকীদা বললে অতি বাঙালিরা বুঝবে না, এই জন্য অতি বাঙালিদের জন্য বোঝার বাকি না থাকে, তাই বলেছি আকিমুদ্দিন আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, এর অর্থ হইল বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কি মতবাদ? বিশুদ্ধ মতবাদ। অনেক মানুষ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। এর 1 নম্বর উদাহরণ কাদিয়ানি। 1 নম্বর উদাহরণ কাদিয়ানি। কাদিয়ানি প্রসঙ্গটা শেষ করি, তারপরে অন্য প্রসঙ্গে যাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু আল্লাহর রাসূল, তাই তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। বলতেছিলাম আধ্যাত্মিক পিতা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও আল্লাহ শেষ পর্যন্ত পবিত্র করে দেন। সুতরাং সমস্ত নবীগণ হলেন আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। বুঝে থাকলে বলুন তো, 1 2 নবী উম্মতের আধ্যাত্মিক পিতা না সকল নবী? সকল নবী। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। একটু বুঝে শুনে একটা কথার জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব। উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি শুধু আমাদের নবীর একক গুণ, না সকল নবীর ব্যাপক গুণ? তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ওয়ালাকির রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল হিসেবে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা হওয়া তো আমাদের নবীর আলাদা গুণ নয়, এটা তো সকল নবীর গুণ। আমাদের নবীর আলাদা গুণ গেল কোথায়? প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীর একক গুণ হইল তিনি খাতামুন নবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। মনে রাখি পরবর্তী কথাগুলি বোঝার জন্য সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বৈশিষ্ট্যপূর্ণ গুণে গুণান্বিত হিসাবে খাতামুন নবিয়্যিন উপাধিতে ভূষিত করেছেন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো শেষ নবী। এর অর্থ হলো শেষ নবী।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে রাসূল তার অর্থ বলে দিয়েছেন, শেষ নবী কাদিয়ানীরা মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, মানে না। কোরআনের কোন আয়াত যে মানে নাই, না মানাটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? অথচ তারা দলের নাম দিয়েছে আহমদিয়া, মুসলিম জামাত। আমরা মুসলমানের দল। কিসের নামে কিসের দল? ইসলামের নামে কাফিরের দল। ইসলামের নামে কাফিরের দল। এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, সাবধান, ইসলামের নামে কুফরি করবা না। যারা মুসলমান বলে দাবি করো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এটা হলো ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটি উদাহরণ। যেই ভ্রান্ত মতবাদের কারণে তার ধর্ম ইসলাম থাকে না, সে কাফের সাব্যস্ত হয়ে যায়। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, কাফেরও হয় না, ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এইটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ধরনের ভ্রান্ত মতবাদের পর্যায়ে পরে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। এই ধরনের ভ্রান্ত মতবাদের পর্যায়ে পরে কি? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। আলোচনা একটু আগেই করে ফেলেছি। আমার কথা বুঝে থাকলে বলুন, যারা মন গড়া ব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে, অপব্যাখ্যার আশ্রয়ে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী ব্যাখ্যা করে কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন, সাবধান, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। তিনটা অর্থ মনে রাখতে পারলে চতুর্থ নম্বর অর্থটা বলবো। একটু দেখি আপনারা কতজন মনে রাখতে পারলেন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দিন অর্থ কি? ধর্ম। সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার তাহলে 4 নম্বর অর্থটা বলি। আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো আজ থেকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। একটু দয়া করে বলবেন বুঝে থাকলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে যে আল্লাহ বলেছেন আজকে থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলাম মানব জীবনের কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান একমাত্র ইসলামের বিধিবিধানে নিহিত আছে। মানব জীবন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো দুনিয়াতে কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধানের জন্য ইসলামের বাইরে কোথাও যেতে হবে না। সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বর্তমান বিশ্বে প্রায় সবগুলি দেশের, যত দেশে মুসলমান মসজিদে আজান দেয়, একামত দেয়, জামাতে নামাজ পড়ে, প্রায় সবগুলিতে দেখা যায় মাইকে আজান দেয়। অনেকখানে মাইকে একামত দেয়, অনেক বেশি মুসল্লি হইলে মাইকে নামাজও পড়ানো হয়। আপনাদের এলাকায় মাইকে আজান দেওয়া হয়? কোথাও হয়? এই মাইকে আজান দেওয়া ইসলামের বিধান? আপনারা জবাব দেবেন, আমি প্রশ্নটা বলি, আমি জবাব আমি দেব।
এই মাইকে আজান দেওয়া ইসলামের বিধান মতো জায়েজ না না জায়েজ? যদি বলেন জায়েজ, বলুন কোরআন হাদিসের কোথায় আছে। যদি বলেন না জায়েজ, বলতে হবে কোরআন হাদিসের কোথায় আছে। অথচ মাইকে আজান দেওয়া, মাইকে একামত দেওয়া, মাইকে নামাজের ইমামতি করা জায়েজ অথবা না জায়েজ এমন কথা কোরআনেও খুঁজে পাবেন না, হাদিসেও খুঁজে পাবেন না। তাইলে ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্ন বুঝাতে পারলাম? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কথাটা আল্লাহ বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। কিন্তু এই বিধানগুলি পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব এখানে নেই। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব সূরা মায়েদার 3 নম্বর আয়াতে নেই। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন সূরার? নিসার। কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গেই আমি খুতবার সাথে সাথে 3টা হাদিস পড়েছি। এই 3 হাদিস এই আয়াতের ব্যাখ্যা। এক হাদিসে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নাত হাদিস। 1 নম্বর আল্লাহর কুরআন, 2 নম্বর রাসূলের হাদিস। দ্বিতীয় যে হাদিসটা পড়েছি, সেই হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো, ভবিষ্যতে তোমাদের জীবনের কোনো সমস্যার সমাধান যদি সরাসরি কোরআন হাদিসে খুঁজে না পাও, সরাসরি কোরআন হাদিসে খুঁজে না পাও, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। একদল মানুষ ওই সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে খুঁজে বের করবে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিভাষাগতভাবে একবচনে মুজতাহিদ, বহুবচনে মুজতাহিদিন বলা হয়। এদের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করলে হবে না, একটা মূলনীতির অধীনে করতে হবে। মূলনীতিটার নাম কিয়াস। এভাবে গবেষণা করে সমাধান বের করার নাম ইস্তেমবাত। আপনারা যারা আলেম নন, আপনাদের এই পারিভাষিক শব্দগুলি বোঝারও দরকার নাই, স্মরণ রাখারও দরকার নেই। উলামায়ে কেরামের খেদমতে সবিনয় আরজ করব, এই 4টা পারিভাষিক শব্দ স্মরণ রাখলে এই জাতীয় সব সমস্যার সমাধান বের করা সহজ হয়ে যাবে। যেসব প্রশ্নের সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, যেমন মাইকে আজান দেওয়া জায়েজ না জায়েজ, এই প্রশ্নের সরাসরি সমাধান কোরআনের কোন আয়াতে খুঁজে পাবেন না। এই প্রশ্নের সরাসরি সমাধান রাসূলের কোনো হাদিসে খুঁজে পাওয়া যাবে না। এই জাতীয় সমস্যাবলীর সমাধান গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। এদের উপাধি হইল এরা মুস্তাহিদ। এদের উপাধি, এদের গবেষণার নাম, এরা মন গড়া গবেষণা করবে না, একটা নীতিমালার অধীনে, নীতিমালাটার নাম কিয়াস। এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এটার নাম উম্মতের ইজমা। আর কোরআনে আল্লাহ বলেছেন উলুল আমর। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন,
যেই বিষয়ে সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না, এই বিষয়ের সমাধান বের করার জন্য আল্লাহ যেসব মুস্তাহিদদের হাতে দায়িত্ব দিয়েছেন, তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাহলে তাদের বের করা সমাধানটা কোরআন হাদিসে সরাসরি না থাকলেও মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানটাই আল্লাহর দৃষ্টিতে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। মুস্তাহিদরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে সমাধান বের করবে। আল্লাহর রাসূল অগ্রিম সমর্থন দিয়ে বলে গেছেন, বের করবা তোমরা ভবিষ্যতে, আমি অগ্রিম বলে দিলাম তোমাদের বের করা সমাধানটাই আল্লাহর দৃষ্টিতে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এই মুস্তাহিদদের ঐক্যবদ্ধতাকে সূরা নিসার 59 নম্বর আয়াতে উলুল আমর বলা হয়েছে। রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। আপনারা যারা আলেম নন, আপনাদের মনে রাখা জরুরি না, যেটুকু বুঝেন যেটুকু মনে রাখেন এটি যথেষ্ট। কিন্তু উলামায়ে কেরামের খেদমতে সবই নয়, করজোরে আবেদন করব মেহরবানি করে ইজমার 3টা স্তরের কথা স্মরণ রাখুন, অনেক সমস্যার সমাধান বের হয়ে যাবে। ইজমার 3টা স্তর, একটা সাহাবাদের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগশ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। সাহাবাদের ঐক্যবদ্ধ সমাধান বের করলে পরে কোনো মজহাবের ইমামের অধিকার থাকে না সেই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার। মজহাবের ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলে দুনিয়ার কোনো আলেমের অধিকার থাকে না ভিন্ন মত পোষণ করার। যুগশ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলে কোনো আলেম ছাড়া অন্য কোনো লোকের অধিকার থাকে না মন্তব্য করার। এবার 3টা ইজমার 3টা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা একটা প্রশ্ন। কোরআনের কোনো আয়াতে এর কোনো উত্তর নাই। রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এমন কথা নাই। কাজেই কোরআনে পাওয়া গেল না প্রশ্নের জবাব, হাদিসে পাওয়া গেল না প্রশ্নের জবাব। কি করতে হবে? বলতে হবে কোরআন হাদিসে সব সমস্যার সমাধান নাই, নাকি আরেক পথ আছে মুস্তাহিদগণের ইজতিহাদ। সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। সমস্ত সাহাবাগণ সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত দিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই কথাটা কোরআনে ছিল না, হাদিসে ছিল। এই ইসলামের বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। সাহাবাদের ইজমার বৈশিষ্ট্য হলো কোনো মজহাবের ইমামেরও অধিকার নাই দ্বিমত পোষণ করার। আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা, সাহাবাদের ঐক্যমতে সিদ্ধান্ত হয়েছে। ইমাম আবু হানিফার দ্বিমত নাই, ইমাম শাফিঈর দ্বিমত নাই, ইমাম মালিকের দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই। বলতে পারবেন কেন? দ্বিমত করার অধিকার নাই, সাহাবাদের ঐক্যবদ্ধ হয়ে গেছে। সাহাবাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। আবু হানিফার অধিকার নাই ভিন্ন মত পোষণ করার, শাফিঈর অধিকার নাই ভিন্ন মত পোষণ করার, ইমাম মালিকের অধিকার নাই ভিন্ন মত পোষণ করার, ইমাম আহমদ বিন হাম্বলের অধিকার নাই ভিন্ন মত পোষণ করার। গেল সাহাবাদের ইজমার উদাহরণ। এবার মুস্তাহিদ ইমামগণের ইজমার একটা উদাহরণ শুনুন। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কার ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। যেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না, যেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। কলির যুগে একদল জাহেলে দ্বিমত করে, যেই ব্যাপারে আলেমের দ্বিমত করার অধিকার নাই সেখানে জাহেলরা নাক গলায়। বর্তমানে কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে আমাদের সমাজে একদল উগ্রপন্থী জাহেলদের আবির্ভাব হয়েছে, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। জিজ্ঞাসা করেন পাইলা কোথায়? কয় সহিহ বুখারী শরীফে আছে। হাতে উঠাইয়া দেন সহিহ বুখারী, দেখাও কোন হাদিসে আছে। বলে আমি পড়তে জানি না। কেতনা বড় শিক্ষিত,
যে কিতাবের রেফারেন্স দিল সেই কিতাব পড়তে জানে না। জিজ্ঞাসা করুন পড়তে জানিস তাহলে রেফারেন্স দিলে কেন? বলে বাংলা বুখারীতে পাইছি। কেতনা বড় পণ্ডিত, চিন্তা করে দেখেন, সে মূল কিতাব পড়তে জানে না, অনুবাদে পাইছি। এবার বলুন অনুবাদ গ্রন্থেই দেখাও কোথায় পাইলা তারাবির নামাজের টাকাত? তো হাদিস পরে শোনায়, কয় নবীর বিবি, বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলির দুই নাম আছে। 11 মাস যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা, সলাতুল কিয়ামুল লাইল বলা হয়, আর রমজান মাসে যে নামাজগুলি পড়তেন এগুলিকে কিয়ামে রমজান বলা হয়। এই পরিভাষা জাহেলরা বুঝে না, আপনাদের বুঝার তেমন একটা দরকার নাই। আমি যেটা বলতেছি সেটা শুনুন। আল্লাহ রসুল এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। নবীর বিবি আয়েশাকে জিজ্ঞেস করা হলো নবীর রাতের নামাজ কি পরিমাণ ছিল? নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রসুল এই গভীর রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। বুখারী শরীফে এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে, এর মধ্যে একটা হাদিসের অর্থ হলো আল্লাহ রসুল এই গভীর রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়ছেন। এবার বলুন, যে 11 রাকাত নামাজ রসুল পড়তেন, এই 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো কো বিতির 1 রাকাত, 3 রাকাত। 8 রাকাত তারাবি সাব্যস্ত হয় কিনা একটু পরে দেখব। তুমি তারাবি 8 রাকাত প্রমাণ করার জন্য যেই হাদিস খুলে দেখাইলা, এই হাদিসের দ্বারা খেচু করতে গিয়ে সব বের হয়ে গেল। তারাবি 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। সুতরাং বিতির 1 রাকাত বলে যে তোমরা চেঁচামেচি করো, এটা ফালতু চেঁচামেচি সাব্যস্ত হইল। এবার আসুন, বিতিরের জন্য 3 রাকাত বাদ দিলে বাকি 8 রাকাত, এই 8 রাকাতের ব্যাপার সেভার। যে হাদিসে নবীর বিবি আয়েশা বলেন এই বিতির ছাড়া 8 রাকাত নামাজ রসুল পড়তেন, এই হাদিসে সুস্পষ্ট ভাষায় উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রসুল 12 মাসেই পড়তেন। কোন মাসে? এবার আপনারা বলুন, যে 8 রাকাত নামাজ রসুল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না তরমাতা? এটা তো তারাবি না, এটা তো তাহাজ্জুদ। বলেন কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? এই ধরনের গণ্ড মূর্খরা আজকাল একদল গণ্ড মূর্খ বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। অথচ তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে, যেই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার কোনো আলেম পণ্ডিতেরও অধিকার নাই। সেই ব্যাপারে একদল গণ্ড মূর্খরা ভিন্ন মত পোষণ করে। গেল যুগশ্রেষ্ঠ আলেম কিরাম মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। এবার শুনুন যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার উদাহরণ। বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেম মুফতিগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজন বুদে নামাজের জমাতে মাইকের ব্যবহার জায়েজ। এটা যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। তাহলে মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সরাসরি জবাব কোরআনে আছে না জবাব বের করার ব্যবস্থা আছে? এই ব্যবস্থাটার নাম কোরআনের ভাষায় উলুল আমর, রসুলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা। বুঝে থাকলে বলুন, রসুলের পরে আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এটা কোন ঠিকানায় পাওয়া গেল? উম্মতের ইজমায় পাওয়া গেল। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, কোন ঠিকানায় পাওয়া গেল? উম্মতের ইজমায় পাওয়া গেল। মাইকে আজান দেওয়া জায়েজ, কোন ঠিকানায় পাওয়া গেল? উম্মতের ইজমায় পাওয়া গেল। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর ব্যাখ্যা যত তাফসীরের কিতাবে যা কিছু লেখা আছে, এর সারমর্মটা আমার আলোচিত 3 হাদিসের ভিত্তিতে তাফসীরে কবিরে যা লেখা আছে তার সারমর্মটা বলছি। সারমর্মটা হলো আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো,
তারপরে যে বলেছেন ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও, রাসূলের হাদিসে যদি পাও তাহলে সেটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন ওয়াউলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা হলো ইসলামের যে বিধান কোরআনেও পাও না হাদিসেও পাও না, সেই বিধান যদি উম্মতের ইজমায় পাও তাহলে সেটা উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। আর যদি মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন সমাধান, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করে, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা সমাধানকে এক একটা মজহাব বলা হয়। এই মর্মে আল্লাহ 59 নম্বর আয়াতে বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন ভিন্ন সমাধান যদি বের করো, তাইলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানেই ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। 1 নম্বর ঠিকানার নাম আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানার নাম রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানার নাম মুস্তাহিদগণের মযহাব। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যাবে বলে দিয়েছেন? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন। আমি যেভাবে বলি, আমি জিজ্ঞেস করলে সেভাবে বলবেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমাম মুস্তাহিদগণের মযহাব। চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মযহাব। এখন যদি আপনি বলেন আমি উম্মতের ইজমা মানি না, তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াত মানেন না। এখন যদি বলেন আমি মযহাব মানি না, তাহলে আপনি সূরা নিসার 59 নম্বর আয়াত মানেন না। 59 নম্বর আয়াত মানতে হইলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, ইজমা মানতে হবে, মযহাব মানতে হবে। যারা মযহাব মানে না এরা বলে, প্রশ্ন করে, মযহাব যদি ইসলামের বিধানের কোনো ঠিকানা হয়ে থাকতো তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব ছিল না কেন? আবু বকরের নামে একটা মযহাব হইল না কেন? খলিফা উমরের নামে একটা মযহাব হইল না কেন? উসমানের নামে একটা মযহাব হইল না কেন? আলীর নামে একটা মযহাব হইল না কেন? সাহাবায়ে কেরামের নামে কোনো মযহাব হইল না কেন? আমি বলবো এই গণ্ড মূর্খরা সাহাবাও চিনে না, মযহাবও চিনে না। আবু বকরের একটা মযহাব ছিল আলাদা, এই মূর্খরা জানে না। হযরত উমরের একটা মযহাব ছিল আলাদা, এই মূর্খরা জানে না। হযরত ইবনে আব্বাসের একটা মযহাব ছিল আলাদা, মূর্খরা জানে না। হযরত ইবনে মাসউদের একটা মযহাব ছিল আলাদা, মূর্খরা জানে না। নবীর বিবি আয়েশার একটা আলাদা মযহাব ছিল, মূর্খরা জানে না। দুই একটা উদাহরণ দেব। আমি আশা করি নবীর খাঁটি উম্মত হিসাবে আপনারা সকলে জানেন এবং বিশ্বাস করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শনে আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন। বিশ্বাস করেন? তখন আল্লাহ রাসূল চাক্ষুষভাবে জান্নাত দেখেছেন, চাক্ষুষভাবে জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছেন। কিন্তু আল্লাহকে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাবটা কোরআন হাদিসে পরিষ্কারভাবে নাই। মেরাজের রাত্রে যখন রাসূল আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছেন কিনা, দেখে থাকলে কিভাবে দেখেছেন, এর ব্যাখ্যা কোরআন হাদিসে নাই। এমন সমাধান কিভাবে বের করতে হয়? ইজতিহাদ। এমন সমাধান কিভাবে বের করতে হয়? ইজতিহাদ। মেরাজের রাত্রে রাসূল যখন আল্লাহর সাথে কথা বলেছিলেন তখন আল্লাহকে দেখেছেন কিনা, দেখে থাকলে কিভাবে দেখেছেন, এই সমাধান বের করার জন্য ইজতিহাদ করেছেন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর আপন চাচাতো ভাই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস গবেষণা করে বের করেন নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে দেখেছেন, চর্মচোখেই দেখেছেন। এটা ইবনে আব্বাসের মযহাব। নবীর বিবি আয়েশা বলেন নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলার সময় আল্লাহকে দেখেছেন, চর্মচোখে নয়, অন্তর চোখে দেখেছেন। এবার বলুন, মেরাজের রাত্রে নবী আল্লাহকে চর্মচোখে দেখেছেন, এটা কার মযহাব? ইনি সাহাবী না। নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচোখে নয়, অন্তর চোখে দেখেছেন, এটা কার মযহাব? ইনি সাহাবী না। যে তোরা কো সাহাবীদের মধ্যে মযহাব নাই, ইবনে আব্বাস তোর বাপ নি। বলেন ইবনে আব্বাসের আলাদা একটা মযহাব আছে কিনা? নবীর বিবি আয়েশার একটা মযহাব আছে কিনা?
নবীর বিবি আয়েশা নবীর ঘরের বাইরের মানুষ ছিলেন না ঘরের ভিতরের? তাহলে মজহাব নবীর ঘরের ভিতরে ছিল, মজহাব নবীর ঘরের ভিতরে ছিল। বলতে পারো গুফানে গুফানে থাকলে থাকতেও পারে, নবী হয়তো জানেন না। চাফাবাজি যারা করে এভাবেই বলে। তাহলে আর একটা ঘটনা শুনি, বলি শুনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাদেরকে একটা যুদ্ধে পাঠাইলেন। ইতিহাসের ভাষায় এটাকে গজওয়ায়ে বনি কুরাইজা বলা হয়। বলে দিলেন তোমরা এত দ্রুত গতিতে যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন সেই সময় হাতে ছিল, কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার মতো সময় হাতে রইল না। তখন রাস্তায় পড়বে না গন্তব্যস্থলে গিয়ে পড়বে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। কিছু সাহাবা রাস্তায় ওয়াক্তের ভিতরে আসর পড়লেন, কিছু সাহাবা গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ কাজা করলেন। একদিনের আসরের নামাজ নিয়ে দুই দল সাহাবার এক মাযহাব হইল না দুই মাযহাব হইল? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, উভয় মাযহাবের সংবাদ রসুলকে দেওয়া হলো। রসুল উভয় মাযহাবকে সমর্থন দিলেন। নবীর ঘরে মাযহাব ছিল না, নবী জানতেন না। দান দেওয়া অনাস্থা দিয়েছিলেন না সমর্থন? এই হাদিসগুলি যারা বলে আমরা আহলে হাদিস, এরা এই হাদিসগুলি বলে না, এরা ভাই না, হাদিস ভাই না। মযহাব ছিল নবীর ঘরের ভিতরে, মযহাব ছিল নবীর সাহাবাগণের মধ্যে। মযহাবের সংবাদ নবীকে বলা হয়েছে, মযহাবকে নবী সমর্থন দিয়েছেন। যারা পায় না, এরা কেন পায় না আপনাদেরকে বোঝাবার জন্য একটা গল্প বলি শুনুন। অনেক মানুষ এমন পাওয়া যায় এই এতটুকু উঁচু, প্রায় 1.5 ফুট, 1.25 ফুট লম্বা। বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয়। বামন আপনারা কি বলেন জানি না। বামন। একটা মেয়ে ছিল বামন, বয়স হয়েছে 20 বছর। বলুন তো বিয়ের বয়স হয়েছে কিনা? হয়েছে। এই জন্য এই বামন মেয়েটার বাবা তাকে বিয়ে দিল। এই বামন পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে রান্নাবান্না করছিল। এমত অবস্থায় শাশুড়ি বামন পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি আনার জন্য। অনেকক্ষণ যাবৎ কলসি নিয়ে ঘরে ফিরে না। শাশুড়ি রান্নাঘর থেকে দেখে, বৌমা বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন? বৌমা পুকুর থেকে জবাব দেয়, শাশুড়ি আম্মা, বিয়েতে আপনারা আমার গলায় যে একটা স্বর্ণের হার দিয়েছিলেন, কলসিতে পানি ভরার সময় আমার গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? রান্নাঘর থেকে শাশুড়ি বলে, কলসির ভিতরে যদি তোমার হার পড়ে থাকে, কলসির ভিতরে হাত দিলেই দেখবা তোমার গলার হার কলসির তলায় বসে আছে না বের হয়ে চলে গেছে? বসে আছে। বৌমা পুকুরের পাট থেকে জবাব দেয়, শাশুড়ি আম্মা, এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা আমি হাতড়াইতেছি, এই কলসির তলায় আমার হার বসে থাকবে দূরের কথা, আপনাদের কলসিটার তো তলাই নাই। বলতে পারেন কেউ তলা নাই বলে কেন? বলেন কলসির তলা নাই না বামনের হাতে নাগাল ভাই না? বলুন হাদিসে মযহাব নাই না বামনরা লাগাল ভাই না? এই বামনদের নাম হইল আহলে হাদিস। আরেকটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই, সেটা হলো কোন দেশের মুসলমান কোন মযহাব পালন করবে? এই পর্যন্ত আমরা জানলাম সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে। কত ঠিকানায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মযহাব। এই 4 ঠিকানা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলে দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াত। এখন প্রশ্ন বাকি রইল, মযহাব যে নবীর ঘরের ভিতরে ছিল না ছিল না? নবী জানতেন না? না জানতেন? জানতেন। জেনে অনাস্থা দিয়েছিলেন না সমর্থন? এবার প্রশ্ন বাকি রইল, কোন দেশের মুসলমান কোন মযহাব মতো আমল করবে? এইটাও হাদিসে আছে, কিন্তু বামনে লাগাল ভাই না। কারা লাগাল ভাই না? হাদিসে আছে কোন দেশের মযহাব, কোন দেশের মুসলমান কোন মযহাব পালন করতে হবে। এই হাদিসটা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের যাবতীয় সমস্যাবলীর সমাধানদাতা দিয়ে বানিয়ে পাঠিয়েছিলেন। ইয়ামানের মুফতি, ইয়ামানের কাজী, ইয়ামানের বিচারক বানিয়ে হযরত মুআযকে ইয়ামান পাঠিয়েছিলেন। মুআয নবীর প্রিয় সাহাবী। বিদায়ের সময় রাসূল মুআযকে জিজ্ঞেস করলেন, মুআয তুমি ইয়ামানবাসীকে
তাদের জীবনের সব সমস্যার সমাধান কোথা থেকে দেবে? মুয়াজ বলেন আল্লাহর কোরআন থেকে দেব। রসুল জিজ্ঞেস করেন যেই সমস্যার সমাধান কোরআনে পাবে না সেই সমস্যার সমাধান কোত্থেকে দেবে? মুয়াজ বলেন রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন যেই সমস্যার সমাধান কোরআনেও পাবে না হাদিসেও পাবে না সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? দেখুন সব কিছুর সমাধান কিন্তু তখন হয়ে গেছে। মুয়াজ বলেন আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব। আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবার বলুন কার ইজতিহাদগত সমাধান মেনে চলার জন্য রাসূল ইয়ামানবাসীকে ব্যবস্থা দিলেন? তাহলে মুয়াজের বের করা সমাধানের নাম উম্মতের ইজমা না মুয়াজের মাযহাব? মুয়াজের মাযহাব। মুয়াজের মাযহাব পালনের ব্যবস্থা করে দিলেন রাসূল ইয়ামানবাসীর জন্য। এর মাধ্যমে শিক্ষা দিলেন যেই দেশে যেই মাযহাব চালু আছে সেই দেশের মুসলমান তার মাযহাব মতো আমল করবে। এবার বলুন বাংলাদেশে কার মাযহাব কোন মাযহাব চালু আছে? ওই মুয়াজ সংক্রান্ত হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহ রাসূল হাদিসে সিদ্ধান্ত করে দিয়ে গেছেন তোমাদের দেশে যেহেতু হানাফি মাযহাব চালু আছে তোমরা যারা আলেম না তোমরা হানাফি মাযহাব মতো কোরআন হাদিস আমল করবে। এই মর্মে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে দিন অর্থ ধর্ম। সূরার ১৩ নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম কথাটা বলেছেন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে। কত ঠিকানায় পাওয়া যাবে জবাব দিয়েছেন সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে। এবার বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান যে ইসলামের বিধিবিধান পাওয়া যাবে কত ঠিকানায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। ভুলে যাবেন কোনোদিন? কোনোদিন ভুলে যাবেন না। এটা শুধু আলেমদের জন্য নয় সর্বস্তরের মুসলমানদের জন্য স্মরণ রাখতে হবে। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার ৪ ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, প্রথম ঠিকানার নাম, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। আল্লাহর চিহ্নিত ৪ ঠিকানার থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ করে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে শরীক হবেন বসে থাকুন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন। আমি কর্তৃপক্ষকে বলবো আমি একটু চা পান করবো, আমার গলায় ব্যথা হচ্ছে। এই সুযোগটা যদি আপনারা দেন এ ফাঁকে আপনারা দুরূদ শরীফ পড়েন আর কর্তৃপক্ষ মেহরবানি করে যে কালেকশনটা আমি বন্ধ করে দিয়েছিলাম এই চা পান করতে করতে ২-৩ মিনিটে আপনারা কালেকশনটা ইচ্ছা করলে করে নিতে পারেন।